সারাদিন শুধু মোবাইল, ট্যাব আর কম্পিউটার। তাই আজ দুই ছেলেকে নিয়ে চলে এসেছি এয়ারফোর্স বেস ক্যাম্পে। চলুন এক্সপ্লোর করা যাক। এয়ারফোর্স বেস ক্যাম্পে এসে আমার বাচ্চারা মেতে উঠেছে নানা রকম রোমাঞ্চকর অ্যাক্টিভিটিতে। বড়দের জন্য রয়েছে নানা অ্যাডভেঞ্চার। এখানে একটি বড় টাওয়ার রয়েছে রক ক্লাইম্বিংয়ের জন্য। যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ। এবার বলে দেই কিভাবে এখানে আসবেন। আগারগাঁ মেট্রো স্টেশনে বা এর কাছে নেমে পূর্ব পাশের রাস্তা ধরে উত্তর দিকে 20-30 গজ হাঁটলেই বেস ক্যাম্পের গেট চোখে পড়বে। বলতে গেলে এটি ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। শহরের একেবারে মধ্যখানে এমন একটি জায়গা আছে, এক কথায় দারুণ। চলুন ভেতরে ঢোকা যাক। ক্যাম্পে প্রবেশের পরই প্রশিক্ষকরা আন্তরিক অভ্যর্থনা জানালেন। তারা অত্যন্ত বিনয়ী এবং পেশাদার। প্রথমে আমার দুই ছেলের সাথে পরিচিত হয়ে নিলেন। তারপর বাচ্চাদেরকে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফ করলেন। চলুন এই ফাঁকে আমি আপনাদেরকে পুরো ক্যাম্পটি ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে প্রশস্ত মাঠ, যা ঢাকার বুকে সচরাচর দেখা যায় না। এই সবুজের সমারোহ দেখে আমার খুবই ভালো লাগলো। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে বিশ্রামের জন্য বসার ব্যবস্থা রয়েছে। বড়দের জন্য রয়েছে একটি উঁচু টাওয়ার, যেখানে রক ক্লাইম্বিং করা যায়। এই টাওয়ার থেকে জিপ লাইনিংও করার সুযোগ রয়েছে, যা সত্যি রোমাঞ্চকর। আর এদিকটায় বাচ্চাদের জন্য রয়েছে ট্রি টপ অ্যাক্টিভিটির জন্য বিশাল এলাকা, যেখানে তারা নিশ্চিন্তে মজা করতে পারে। অ্যাক্টিভিটি স্থানের চারপাশে রয়েছে প্রচুর গাছপালা, যা একটি মায়াময় ছায়াঘেরা পরিবেশ সৃষ্টি করেছে। ক্যাম্পের সাথে একটু পরিচিত হওয়ার পর আমার দুই ছেলে রক ক্লাইম্বিং দিয়ে তাদের মজার যাত্রা শুরু করলো। আমার ছোট ছেলে বেশ আত্মবিশ্বাস নিয়ে উপরে উঠছিল। তার উদ্যম দেখে আমি সত্যি অবাক হয়েছি। আর আমার বড় ছেলে একটু ধীরে ধীরে মনোযোগ দিয়ে উঠছিল। সে বরাবরই একটু ধীরে চলতে পছন্দ করে। এরপর তারা টায়ার ল্যাডার বেয়ে উপরে উঠে ট্রি হাউসে ঢুকলো। স্লাইডার দিয়ে নিচে নেমে তারা কার্গো নেট ক্লাইম্বিংয়ে অংশ নিল। এই চ্যালেঞ্জগুলো তাদের শারীরিক ভারসাম্য আর সমন্বয় করার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। এই অভিজ্ঞতাগুলো শুধু বাচ্চাদের শারীরিক নয়, মানসিক শক্তিও বাড়াতে সাহায্য করে। তাদের এই ছোট অভিজ্ঞতাই আত্মবিশ্বাস বাড়িয়ে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতাও তৈরি করেছে। এখানে উল্লেখযোগ্য অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে হলো রক ক্লাইম্বিং, টায়ার ল্যাডার, যা গাড়ির টায়ার দিয়ে বানানো একটি মই, উডেন লক ব্রিজ, স্লাইডার এবং কার্গো নেট ক্লাইম্বিং। এই সকল চ্যালেঞ্জিং কার্যক্রমে তারা খুব আনন্দের সাথেই অংশগ্রহণ করল। এরপরে বাচ্চারা ক্লান্ত হয়ে লেগো জোনে গেল। আমি সায় দিলাম যাতে তারা কিছুটা বিশ্রাম নিতে পারে। অন্য শিশুরাও লেগো জোনে তাদের সাথে যোগ দিল। চলুন এই ফাঁকে আমি আপনাদের রেস্টুরেন্ট এলাকা দেখাই। রেস্টুরেন্ট এলাকাটাও খুব গুছালো। কিছু টেবিল গাছের নিচে বসানো হয়েছে। এখানে নাস্তা খেতে বেশ ভালো লাগলো। আমার বাচ্চারা কিছু নাস্তা খেয়ে পরবর্তী কার্যকলাপের জন্য পুরোদমে প্রস্তুত হয়ে গেল। দেখুন, ওরা আনন্দের সাথে সেফটি গিয়ার আর হার্নেস পরে জিপ লাইনিং করতে যাচ্ছে।
আমি ভেবেছিলাম ওরা জিপ লাইনিং করতে ভয় পাবে, কিন্তু ছোটটা সিদ্ধান্ত নিল সেই প্রথম জিপ লাইনিং করবে। আমরা এখানে যে প্যাকেজটি নিয়েছিলাম তা হলো ফ্যামিলি এস্কেপ প্ল্যান। এই প্যাকেজটির মূল্য 990 টাকা। এই প্যাকেজটির সাথে একজন প্যারেন্ট প্রবেশ করতে পারবে এবং সে বড়দের জিপ লাইনিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এরপর বড়টা ধীরে ধীরে জিপ লাইনিং করতে গেল। দুজনেই জিপ লাইনিং করে খুব মজা পেল, যদিও জাম্প করার পর ওদের মুখটা খুব শুকনো দেখাচ্ছিল। এখানে আরও 2 ধরনের প্যাকেজ রয়েছে। একটি মর্নিং প্যাকেজ যার মূল্য 1590 টাকা। মর্নিং প্যাকেজের সময়সূচি হলো সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এবং আফটারনুন প্যাকেজ যার মূল্য 1490 টাকা। আফটারনুন প্যাকেজের সময়সূচি হলো দুপুর 3টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত। মজার ব্যাপার হলো এটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। এখানে উল্লেখযোগ্য অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে হলো রক ক্লাইম্বিং, টায়ার ল্যাডার যা গাড়ির টায়ার দিয়ে বানানো একটি মই, উডেন লক ব্রিজ, স্লাইডার এবং কার্গোনেট ক্লাইম্বিং। এই সকল চ্যালেঞ্জিং কার্যক্রমে তারা খুব আনন্দের সাথেই অংশগ্রহণ করল। এরপর ওরা বাকি অবস্ট্যাকলগুলোও সুন্দরভাবে সম্পন্ন করলো। দেখে আমার খুব ভালো লাগলো। আমি ভাবতেই পারিনি ওরা এত আত্মবিশ্বাসের সাথে সব কাজ করবে। শেষে যখন বের হচ্ছিলাম তখন একজন স্টাফ বললেন যে এই টিকিটেই আমিও বড়দের জিপ লাইনিং করতে পারবো। শুনে বেশ ভালো লাগলো। তাড়াতাড়ি সেফটি গিয়ার পরে উপরে উঠে গেলাম এবং দারুণ এক অভিজ্ঞতা পেলাম। আমার 2 ছেলে আমাকে জিপ লাইনিং করতে দেখে খুবই মজা পেল। এয়ারফোর্স বেস ক্যাম্পে জিপ লাইনিং ছাড়াও আরও নানা রকম রোমাঞ্চকর অ্যাক্টিভিটিস রয়েছে, যা সবার জন্য উপভোগ্য। আপনারা চাইলে এই অভিজ্ঞতা নিতে পারেন। বেস ক্যাম্পের সবুজ প্রান্তর পেয়ে আমার 2 ছেলে খুবই খুশি, তাই ওরা এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগলো।
এটি বেস ক্যাম্পের ব্রিফিং স্টেশন। এরপর আমরা এয়ারফোর্স জাদুঘরে গেলাম, যেটি বেস ক্যাম্পের পাশেই অবস্থিত। এয়ারফোর্স জাদুঘরটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্য এবং সাফল্যের নিদর্শনগুলো প্রদর্শিত হয়। এখানে বিভিন্ন যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং রাডার সিস্টেমের প্রদর্শনী রয়েছে, যা দেখে বাচ্চারা অনেক মজা পেল। মিউজিয়ামটি সোম থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। রবিবার মিউজিয়ামটি বন্ধ থাকে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত কিপ গোয়িং।